আজ 18 মে রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 5টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। পুলিশ আরো সংবেদনশীল হতে পারত, শিক্ষকদের উপর লাঠিচার্জ নিয়ে মন্তব্য বিমানের। ভারত পাক সংঘাত আবহে প্রধানমন্ত্রীকে নিয়ে দেশবিরোধী পোস্ট, বর্ধমানে ধৃত রেলকর্মী। পাক এজেন্টকে সেনা তথ্য পাচার, গ্রেপ্তার হরিয়ানার ইউটিউবার। তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালেন বিবাহিত বিজেপি নেতা, মালদহে শাসক এবং বিরোধীর ভিন্ন তরজা। অবস্থান এখনই তুলছেন না চাকরিহারা শিক্ষকেরা, পাশে দাঁড়ালো স্কুল পড়ুয়ারা, হাঁটল মিছিলে। বিকাশ ভবনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর নির্মমভাবে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন পুলিশকে এই ক্ষেত্রে আরও একটি সংযম দেখানো উচিত ছিল। শনিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের কল্যাণপুর 55 তলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে শুভেচ্ছা ও সম্মান জানাতে তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেই কর্মসূচি থেকে এই মন্তব্য করেছেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিকাশ ভবনের ঘটনায় আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের সমালোচনা করেন। বিধানসভার অধ্যক্ষ বলেন, আমি বলতে গেলে এটা নিয়ে অনেক রকম সমালোচনা হতে পারে, কিন্তু আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা শিক্ষকদের পক্ষে এটা করা সমীচীন হয়নি। বিকাশ ভবনের তালা ভেঙে ভিতরে ঢুকে যাওয়া এটা আমি সমর্থন করতে পারি না। এরপরে তিনি ওই দিন পুলিশের ভূমিকার সমালোচনা করেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ওই দিন পুলিশের আরও একটি সংবেদনশীল হওয়া উচিত ছিল। যদিও এই ঘটনা নিয়ে আগে সাংবাদিক বৈঠক করেছে রাজ্য পুলিশ, তারা জানিয়েছে যে পুলিশ অনেকক্ষণ ধৈর্য ধরে আন্দোলনকারীদের সরে যেতে বলে। বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের হওয়ার রাস্তা দিতেও বলা হয়, কিন্তু আন্দোলনকারীরা কোনো কথা না শোনায় পুলিশ বল প্রয়োগ করতে বাধ্য হয়। এদিকে এদিন বিমান বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের কথা ভেবে ভাতা ঘোষণা করেছেন, কিন্তু বিক্ষোভকারীদেরও বুঝতে হবে রাজ্যের অবস্থা। ইতিমধ্যে আন্দোলনকারী শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ। এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী শিক্ষকদের পাশে রয়েছেন। ইতিমধ্যে এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ভারত পাক সংঘাত আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে ফেক ভিডিও পোস্ট। তাদের লেখা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রকাশ্যে পাকিস্তানের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন। সেই সঙ্গে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী মোদীর ফেক ভিডিও, নিচে ছিল পাকিস্তান এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছবি, নিচে হাসির প্রতিক্রিয়া। ফেসবুকে এহেন দেশ বিরোধী পোস্ট করে আটক এক রেল কর্মী, ধৃত বছর 50-এর ইমারুল শেখ ওরফে স্বপন শেখ। ঘুষখোর ফাঁড়ির পুলিশ স্বপন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে রেলের গ্রুপ ডি কর্মী স্বপনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের পিচকুড়ি গ্রামে। তিনি ফেসবুকে ওই ফেক ভিডিও পোস্ট করার পরই কয়েকজন শুভাকাঙ্ক্ষী ফোন করে পোস্টটি ডিলিট করে দেওয়ার জন্য পরামর্শ দেন। তা শুনে তিনি পোস্ট মুছেও দেন, কিন্তু ততক্ষণে তার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল সেই ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া। দেশবিরোধী সেই পোস্টের খবর পেয়ে ঘুষখোরা থানার পুলিশ প্রথমে তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ, স্বপন বিভিন্নভাবে পুলিশকে বিভ্রান্ত করেছিলেন। এরপরেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত প্রত্যাঘাত হানে পাকিস্তানের ওপর। অপারেশন সিঁদুরের ধাক্কায় জেরবার পাকিস্তান। যদিও পরবর্তী সময় দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে টানাপোড়েনের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্য প্রায় সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী পোস্টের অভিযোগ উঠছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে ওই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, ঘুষখোরা, কালনা থানা এলাকা থেকে কয়েকজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। সেই তালিকায় যোগ হলেন রেলকর্মী স্বপন শেখ। আগে তিনি সিপিএম এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে ঘুরতে দেখা যেত স্বপনকে। তার দেশ বিরোধী ফেসবুক পোস্ট দেখার পর স্থানীয়রা ক্ষুব্ধ। অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। গুপ্তচর বৃত্তির অভিযোগে হরিয়ানার এক জনপ্রিয় ট্রাভেল ব্লগারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জ্যোতি মালহোত্রা। ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। শুধুমাত্র ইউটিউবে ফলোয়ার সংখ্যা 3,70,000-এর বেশি। চলতি বছরের গোড়ার দিকে পাকিস্তানে বেড়াতে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন জ্যোতি। পাক এজেন্টের কাছে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত সংবেদনশীল নানা তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই একই অভিযোগে পুলিশের জেলে আরো 6 জন, তাদের মধ্যে এক পড়ুয়া ও একজন সিকিউরিটি গার্ড আছেন, এখনই জানানো হয়েছে পুলিশের তরফে। মাস দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পাক সফরের কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন জ্যোতি। প্রতিটিতে ধরা পড়েছিল এই পড়শিদের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা। তদন্তকারীদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রভাব আছে হরিয়ানার এই তরুণীর। সেটিকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডা চালানোর জন্য জ্যোতিকে দিয়ে এই ভিডিওগুলি বানিয়েছিলেন পাকচর। এরপরেই তা পোস্ট করা হয়। তৃণমূল কর্মীর বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয়। সেখানে যাতায়াতের সূত্রে বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মী স্ত্রীর আলাপ, কিন্তু কবে থেকে দুজনে পরকীয়ায় জড়িয়েছেন তা ঘুণাক্ষরেও টের পাননি জবার স্বামী এবং স্ত্রী। কয়েকদিন ধরে স্ত্রীর খোঁজ পাচ্ছিলেন না তৃণমূল কর্মী। আশঙ্কায় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
অবশেষে স্ত্রীর খোঁজ যখন পেলেন তখন ভীষণ মন খারাপ তৃণমূল কর্মীর, কারণ স্ত্রী নাকি প্রেম করছেন এলাকার বিজেপি নেতার সঙ্গে। সেই বিজেপি নেতাও বিবাহিত। ছোট্ট শিশুকে নিয়ে কেঁদে কেটে গলা ভেঙে ফেলেছেন তার স্ত্রী। দুই পরিবার খবর পেয়েছে বিজেপি নেতা এবং তৃণমূল কর্মীর স্ত্রী এখন একটি জায়গায় একত্রে রয়েছেন। মুখে মুখে এই কথা ছড়িয়ে পড়তেই শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। একে অপরকে কটাক্ষ করছেন দুই দলের স্থানীয় নেতারা, তবে প্রকাশ্যে মুখ খুলছেন না কেউ। কয়েক বছর আগে তৃণমূল কর্মী শতদল রায়ের সঙ্গে জবা রায়ের বিয়ে হয়। দম্পতির দুই নাবালক সন্তান রয়েছে। অন্যদিকে বিজেপি নেতা কমল দাসও এক সন্তানের বাবা। এখন জবা ও কমলের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অসুবিধায় দুই পরিবার। মেয়ে এমন কাজ কিভাবে করতে পারলেন, বারবার সেই প্রশ্ন নিজেকেই করে চলেছেন জবার মা। আর জবার স্বামী তৃণমূল কর্মী তা সব জেনে হতবাক। তিনি জানান, স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করেছিলেন হরিশ্চন্দ্রপুর থানায়। এখন জানতে পেরেছেন স্ত্রী বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গিয়েছেন। হতভম্ব এবং অপমানিত এই তৃণমূল কর্মী বলেন, এটা বিশ্বাসঘাতকতা। ফেসবুকে পরিচয় হয়েছিল আমাদের, সেখান থেকে প্রেম এবং বিয়ে। বাড়িতে দুটো ছোট ছেলে মেয়ে রয়েছে, এটা কি করলো? স্থানীয় সূত্র খবর, ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে বিজেপির দলীয় কার্যালয়। সেখানে যাতায়াতের সূত্র বিজেপি নেতার সঙ্গে তৃণমূল কর্মী স্ত্রীর আলাপ। কিন্তু কবে থেকে দুজনে পরকে জড়িয়েছেন তা ঘুণাক্ষরেও টের পাননি জবার স্বামী কিংবা কমলের স্ত্রী। এখন বিড়ম্বনায় দুই পরিবারই। বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। অনেকেই মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে আসে শনিবার বিকেলে। চাকরি ফেরতের দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার বেলা 12টা থেকে তাদের অবস্থান কর্মসূচি চলছে। রবিবারও সেই অবস্থান চলবে। তবে নতুন কোনো কর্মসূচির কথা এখনই ঘোষণা করেনি আন্দোলনকারীরা। অন্যদিকে শনিবার আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে বসে থাকার আশ্বাস দিয়েছেন অবস্থান মঞ্চে এলো বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাই। শুধু তাই নয়, পদযাত্রাতেও পা মেলালো পড়ুয়ারা। শনিবার বিকাল 4:30 নাগাদ সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ। অনেকেই মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা চাকরিহারা শিক্ষকদের অবস্থান মঞ্চে আসে। সেখানেই কিছু কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। পড়ুয়ারা পুলিশের হাতে গোলাপ ও পেন তুলে দেয়। এছাড়াও অবস্থান মঞ্চেই প্রতীকী ক্লাসরুমের আয়োজন করা হয়। সরকারি, বেসরকারি এবং কেন্দ্রীয় বিদ্যালয় মিলিয়ে 10টি স্কুলের জন পড়ুয়া শিক্ষকদের অবস্থান মঞ্চে আসে। তাদের অভিভাবকেরাও সঙ্গে ছিলেন। পড়ুয়াদের কারো মুখে পুলিশি অত্যাচারের প্রতিবাদের কথা, কেউ আবার বলছে আমাদের শিক্ষকদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, তার প্রতিবাদে এসেছি। শিক্ষকদের আন্দোলনে কেন স্কুল পড়ুয়ারা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে চাকরিহারাদের দাবি, তারা কোনো পড়ুয়াকেই আসতে বলেনি। চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডলের কথায়, আমরা কখনোই ছোট ছোট শিশুদের আমাদের ঢাল হিসাবে ব্যবহার করতে চাইনি, কিন্তু তারা আমাদের এখানে এসেছে, তাদের শিক্ষকদের অবস্থা দেখতেই ছুটে এসেছে তারা।